মেয়াজ্জুনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের অভিনন্দন জানিয়ে এ পর্বে আমরা শুরু করছি প্রাথমিক গণিত। এটা নামটা দেখেই বোঝা যাচ্ছে আমরা একেবারে নিচু ক্লাস থেকে আমরা কীভাবে ছেলে মেয়েদের অঙ্ক শেখাবো তার উপরে আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি। তার কারণ অভিভাবকরা ভালোভাবেই অবগত আছেন যে প্রাথমিক লেভেলে উপযুক্ত টিচার পাওয়া খুবই শক্ত। তা দীর্ঘায়িত করব না, আমরা প্রথমে আলোচনা করব সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা তা ছোটবেলায় আমরা ছেলে মেয়েদের শেখাই একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এইভাবে ডট ডট করতে করতে আমরা 10-এর দিক। তাহলে এই 10-এর দিকে এসেই আমাদের কিসের ধারণা আসছে? শূন্যের ধারণা আসছে। তাহলে এই শূন্যটা যদি মুছে দিই তাহলে আসলো কি 1, তাহলে 1-এর পাশে শূন্য এসেই ও 10 গঠন করেছে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত এইগুলোই যে আমাদের অঙ্ক, সেটাই আমাদের কাছে এসে দাঁড়ালো। অর্থাৎ 0 থেকে 9 এই অঙ্কগুলো কাজে লাগিয়েই আমরা সংখ্যা গঠন করি। তাহলে সংখ্যার ধারণা কি আসলো? 0 থেকে 9-এর মধ্যে যে কোনো এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে আমরা সংখ্যা গঠন করি বা সংখ্যা পাই। যেমন হয়তো 2, 3, 5, 7। তাহলে এখানে কি হবে? তাহলে 2, 3, 5, 7 এই অঙ্ক 4টি পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করলো। হয়তো 5, 6, 9, তাহলে এই 3টি অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করলো। হয়তো 7, 5, তাহলে এখানে দুটো অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। পাশাপাশি হয়তো দেখা গেল 6, এখানে একটা অঙ্ক সে মিলে বা একটা অঙ্কর অবস্থান অনুযায়ী সে একটা সংখ্যা গঠন করছে। তাহলে এবার এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, তাহলে এই সংখ্যাগুলোর উচ্চারণ বা কথায় আমরা কি বলবো সেটা বিশেষ প্রয়োজন। তাহলে এই সংখ্যাগুলো কথায় প্রকাশ করার জন্য আমাদের কি দরকার? অবস্থান অনুযায়ী আমাদের যে কিছু ভাষা আছে, আমাদের আছে গণিতের, অর্থাৎ এককের অঙ্ক, দশকের অঙ্ক, এই যে বিষয়গুলো আছে, বা একক, দশক, শতক, হাজার, সেই অঙ্কের অবস্থান অনুযায়ী এই যে ভাষা, এইগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের আগে শেখানোর দরকার। তাহলে আমরা অবস্থান অনুযায়ী যে ভাষা, সেইগুলো আমরা এবার জানার চেষ্টা করি। তাহলে আমরা কি বললাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে নিযুত, আর এখানে থাকবে কি কোটি। তাহলে কি বললাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার দেখা গেল একটা সংখ্যা 3, 5, 7, 2। তাহলে একক, দশক, শতক, হাজার, এই 4 পর্যন্ত আমরা লিখব। এবার এর নিচে আমরা অবস্থান অনুযায়ী লিখতে যাব। তাহলে 2 লিখলাম, 7, 5, 3। তাহলে 3-এর ঠিক উপরে কি আছে? হাজার, তাহলে 3000। 5-এর উপর আছে শতক, তাহলে 500, 7, 10, 2, 72। তাহলে 3572, 3572 এইভাবে আমরা পেলাম। হয়তো আছে একটা সংখ্যা 6, 7, 0, 3, 2। তাহলে 2, 3, 0, 7, 6। তাহলে যখন
অযুতের স্থানে কিছু আসবে তখন এই দুটো মিলিতভাবে আমাদের হাজার উচ্চারণ করতে হবে। একই রকমভাবে নিজুতে যদি আসে তখন আমাদের এই দুটো মিলিতভাবে আমরা লক্ষ উচ্চারণ করব। তাহলে এখানে কি হবে, ৬৭,০০০ শতক কি শূন্য, তাহলে ৩ × ২ = ৩২, তাহলে ৬৭,০৩২। এইভাবে আমরা কি শিখব না, ভাষায় আমরা অঙ্ককে প্রকাশ করতে পারবো। তাহলে অনুরূপভাবে যদি আমাদের ভাষায় কিছু দেওয়া থাকে তাহলে অঙ্কে আমরা কিভাবে প্রকাশ করব, সেটা খুবই ইজি, সেটা খুবই ইজি। দেখা গেল আছে ৩ লক্ষ হয়তো ৩০, তাহলে ৩ লক্ষ, তাহলে লক্ষের নিচে ৩ আর ৩০, ৩ × ৩০, আর বাকি অবস্থানগুলোতে কি হবে 0। তাহলে চলে আসলো কি ৩,৩০,০০০। তাহলে এইভাবে আমরা অবস্থান অনুযায়ী যে ভাষা আমাদের থাকে সেই ভাষাগুলো আমাদের ছাত্রদের বা শিক্ষার্থী বন্ধুদের শিখিয়ে দিলেই তারা তার অবস্থান অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে বা অঙ্কগুলো বসিয়ে তার সংখ্যার উচ্চারণ করতে পারবে বা ভাষায় দেওয়া থাকলে তারা সংখ্যায় প্রকাশ করতে পারবে। এই ছিল আমাদের প্রাথমিক পর্যায়ের একটা ভিডিও। এরপরে আমরা কিভাবে বৃহত্তম সংখ্যা গঠন করতে হয়, কিভাবে প্রদত্ত সংখ্যার সাহায্যে বড় সংখ্যা গঠন করব, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তারপরে স্থানীয় মান কি, প্রকৃত মান কি, এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। যাই হোক, আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করেন, যাতে আমাদের ভিডিওগুলো অন্যের কাছে যেতে পারে এবং শিক্ষার্থীরা উপকার পায়। যাই হোক, নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।